যারা এসএসসি বা দাখিল মানে স্কুল থেকে হোক কিংবা মাদ্রাসা থেকে হোক, তুমি যেখানে যে বোর্ড পরীক্ষাটা দিতেছো, অর্থাৎ এই এসএসসি বা দাখিল সমমান যে পরীক্ষাগুলো আছে, তুমি যদি এই পরীক্ষা দিয়ে থাকো কিংবা দিবা বা দিয়ে ফেলেছো, অর্থাৎ আগামী 20শে জুলাইয়ের দিকে রেজাল্ট দিতে পারে। যদি তুমি এরকম হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ 9টা সমীকরণ দিয়ে তুমি এ প্লাস ধরে রাখতে পারবে কিনা, বা কোন কোন সাবজেক্টে, কয়টা সাবজেক্টে এ প্লাস, কয়টা সাবজেক্টে এ, কয়টা সাবজেক্টে বি, কয়টা সাবজেক্টে এ মাইনাস পাইলে তুমি এ প্লাস ধরে রাখতে পারবা, বা এ প্লাস তোমার আসবে। অর্থাৎ তুমি পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দেওয়ার পর তুমি নিজে নিজে একটা নাম্বার দিতে পারো, এবং তুমি কোন বিষয়ে এ প্লাস পাইছো, কোনটাতে এ মাইনাস পাইছো, এবং এইগুলা কিন্তু যুগ সমীকরণ মিলিয়ে তোমার এ প্লাস আসবে কি না। অর্থাৎ মোট কথা 9টা সমীকরণ দিয়ে তোমাকে আজকে বুঝিয়ে দিব তোমার এ প্লাস আসবে না আসবে না। তো অর্থাৎ চলো আমরা শুরুতে চলে যাই। প্রথম যে সমীকরণটি আছে, অর্থাৎ এসএসসি বা দাখিল যে পরীক্ষাটা তোমরা দিয়ে থাকো, এটাতে কিন্তু 10টা সাবজেক্ট থাকে। অর্থাৎ তুমি যদি বলো এর চেয়ে বেশি, আমি বলবো না, কারণ যেহেতু বাংলা প্রথম এবং দ্বিতীয় আছে, এখানে কিন্তু বাংলা একটা ধরা হয় এবং রেজাল্টে কিন্তু একটারই পাবলিশ করা হয়, দুইটা মিলিয়ে। ইংরেজিও সেম ব্যাপার হচ্ছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা আছে, এটার কিন্তু এই সাবজেক্ট দুইটা মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট পাবলিশ হয়। অর্থাৎ এভাবে এসএসসিতে 10টা সাবজেক্ট থাকে। তো প্রথম সমীকরণটি হচ্ছে, তোমার যদি 10টি সাবজেক্ট থাকে এবং 10টি সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, অর্থাৎ 80+ পাও, তাহলে তোমার এ প্লাস এটা নিশ্চিত। এটা হলো প্রথম সমীকরণ এবং সহজ সমীকরণ। তারপর আসছে দ্বিতীয় সমীকরণে আমরা চলে যাই। দ্বিতীয় সমীকরণটি হচ্ছে, তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও, এবং একটি বিষয়ে যদি এ পাও, অর্থাৎ তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি তুমি এ পাও, তাহলেও তোমার জিপিএ 5 আসবে। তারপর দেখো তোমরা, আমরা 2 নম্বর সমীকরণ শেষ এবং 3 নম্বর সমীকরণ যেটা আছে, এটা এখন আমরা বলবো। তো তুমি যদি 8টি বিষয়ে এ প্লাস পাও, অর্থাৎ তুমি যদি 8টি সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও এবং 2টি বিষয়ে যদি তুমি এ পাও, 2টি বিষয়ে এ প্লাস না, খেয়াল করে শোনো, যদি তুমি 8টি বিষয়ে এ প্লাস পাও এবং 2টি বিষয়ে শুধু এ পাও, তাহলেও তোমার কি এ প্লাস আসবে, মানে জিপিএ 5 আসবে। তো এটা হলো 3 নম্বর সমীকরণ। চলো আমরা 4 নম্বর যে সমীকরণটি আছে, এটা আমরা দেখে নিই। 4 নম্বর সমীকরণটি হচ্ছে, তুমি যদি 60টি বিষয়ে এ প্লাস পাও, অর্থাৎ তোমার যদি 60টি সাবজেক্টে এ প্লাস থাকে এবং 3টি সাবজেক্টে শুধু এ থাকে, তোমার যদি 60টি বিষয়ে যদি এ প্লাস আসে, 80 মার্কের বেশি পাও, এবং 3টি বিষয়ে যদি 70 মার্কের বেশি পাও, তাহলে তোমার জিপিএ 5 আসবে। তারপর চলো আমরা 5 নাম্বার যে সমীকরণটি আছে, এটা আমরা জেনে নেই। তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি এ মাইনাস পাও, অর্থাৎ তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি তোমার এ মাইনাসও পাও বা এ পাও, তাহলেও কিন্তু তোমার জিপিএ 5 আসবে এবং থাকবে। তারপর দেখো, আমরা এরপরের সমীকরণ যেটা আছে, পরের 6 নম্বর যে সমীকরণটি আছে, আমরা এটা জেনে নিই। 6 নম্বর সমীকরণটি হচ্ছে, তুমি যদি 8টি বিষয়ে এ প্লাস পাও, এবং 2টি বিষয়ে এ মাইনাস পাও, তাহলেও তোমার জিপিএ 5 থাকবে বা তুমি পাবা। অর্থাৎ তুমি যদি 6 নম্বর সমীকরণ হচ্ছে, 8টি বিষয়ে এ প্লাস পাও এবং 2টি বিষয়ে যদি এ মাইনাস পাও, তাহলেও তোমার কি জিপিএ 5 থাকবে বা পাবা। তারপর দেখো 7 নম্বর সমীকরণটি হলো, তুমি
তুমি কোন সাবজেক্টে কত পাবা, কোন বিষয়ে এ পাবা, এ প্লাস পাবা, এ মাইনাস পাবা, এগুলো মিলিয়ে এখানে 9টি সমীকরণ দিতেছি। তোমরা মিলিয়ে দেখতে পারো তোমার এ প্লাস তুমি পাবা নাকি পাবা না। তো 7 নম্বর সমীকরণটি হচ্ছে, তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও, তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি বি পাও, অর্থাৎ তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি বি পাও, তাহলেও তোমার কি জিপিএ 5 আসবে। চলো আমরা পরের সমীকরণ, যে 8 নম্বর সমীকরণটি আছে, এটা আমরা জেনে নেই। তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি তুমি সি পাও, অর্থাৎ তুমি যদি 9টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে যদি তুমি সি পাও, তাহলেও কি তোমার জিপিএ 5 আসবে। তো সর্বশেষ যে সমীকরণটি আছে, চলো দেখে নিই তুমি কোন ক্যাটাগরিতে পড়বা বা তুমি কোন সমীকরণটিতে পড়বে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো সর্বশেষ যে জিপিএ 5 পাওয়ার শর্ত, এটা বলে দিই। তুমি যদি 8টি বিষয়ে এ প্লাস পাও, অর্থাৎ তুমি যদি 8টা সাবজেক্টে এ প্লাস পাও এবং একটা সাবজেক্টে অর্থাৎ তুমি যদি 8টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে এ পাও এবং একটি বিষয়ে এ মাইনাস পাও, অর্থাৎ তুমি যদি সর্বশেষ যে শর্তটি হলো 8টি বিষয়ে এ প্লাস পাও এবং একটি বিষয়ে এ পাও এবং একটি বিষয়ে এ মাইনাস পাও, তাহলেও কি তোমার জিপিএ 5 আসবে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হও এবং তোমরা যেই পজিশনে থাকো বা যেই সমীকরণের মধ্যে তুমি যদি পড়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমরা শিক্ষা বিষয়ে কোনো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইনশাল্লাহ তোমাদের অনুরোধে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং যে বাংলাদেশে এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে, বন্যা যে পরিস্থিতি, বৈরী আবহাওয়া, বিশেষ করে এখন যে চট্টগ্রামের দিকে স্থগিত করা হয়েছে, সকলের জন্য সকলেই দোয়া করো এবং আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ স্থানে অবস্থান রাখেন এবং সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।